জায়গা পেয়েছে। আর হাওড়ার জন্য কাজের ক্ষেত্রে কী কী প্রায়োরিটি দেবেন, কী কী আপনার ইচ্ছা আছে, স্বপ্ন আছে হাওড়ার জন্য? আমি বিধায়ক নির্বাচিত হয়েছিলাম, আজকে সরকার আমাকে মন্ত্রী করেছে, কিন্তু এখনও আমি জানি না যে আমি কোন বিভাগের মন্ত্রী। কিন্তু এটা আমি জানি যে হাওড়ার উন্নয়নের জন্যে হাওড়া থেকে আমি মন্ত্রিসভা একজন প্রতিনিধি। মাননীয় মুখ্যমন্ত্রী হাওড়াকে উন্নত হাওড়া দেখতে চান, উনি চাকাচাক হাওড়া দেখতে চান। আজকে উনি বলেছেন হাওড়াকে চাকাচাক করতে হবে। আমার যা ভূমিকা থাকবে এর মধ্যে আমি করব। আমি এই কয়েকদিনের মধ্যে হাওড়া হসপিটালের পরিদর্শন করেছি, হাওড়া জেলের পরিদর্শন করেছি, হাওড়া পুলিশ মর্গের পরিদর্শন করেছি, সত্যবালা আইডি হসপিটাল পরিদর্শন করেছি। অনেক স্কুল কলেজের স্থিতি আমি নিজে জানি। বুধবার দিন আমাদের ক্যাবিনেট মিটিং, সেই দিন আমি আমার যে প্রায়োরিটি সে সমস্ত বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখবো, হাউসের কাছে রাখবো। যার মধ্যে সব থেকে প্রায়োরিটি হচ্ছে হাওড়া জল নিকাশি ব্যবস্থা। তার ডিপিআর তৈরি হয়েছে 4700 কোটি টাকার প্রজেক্ট, সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে রাখবো। হাওড়া জেনারেল হসপিটালকে সুপার মাল্টি স্পেশালিস্ট হসপিটাল করা হোক, এই আমার প্রস্তাব। হাওড়ার মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জল পায় সেটা আমার প্রায়োরিটি। হাওড়া আমার বিধানসভাতে একটা সত্যবালা আইডি হসপিটালে 100 বেডে হসপিটাল হোক, একটা হিন্দি ইউনিভার্সিটি যেখানে আছে সেখানে একটা ভালো কলেজ হোক। এই ধরনের অনেকগুলো আমার বিষয় আছে। আরেকটা আরও প্রায়োরিটি আছে, হাওড়া পৌর নিগমের ভোট 6 মাসের মধ্যে, নভেম্বর মাসের ভিতরে ডিলিমিটেশন করে নতুনভাবে হাওড়া পৌর নিগমের ভোট হোক, এটা আমার প্রায়োরিটি। হাওড়া পৌর নিগমের ভোট হলেই অর্ধেক সমস্যার সমাধান আছে। একটা নির্বাচিত বোর্ড থাকলে সে অনেকগুলো ইস্যুতে আলোচনা করে ডিসিশন নিতে পারে, অ্যাডমিনিস্ট্রেটর ডিসিশন নিতে পারে না। তার জন্য আমরা চাই যে দ্রুত গতিতে হাওড়া পৌর নিগমের নির্বাচন হোক আর মানুষ এখানে নাগরিক পরিষেবা, উন্নত নাগরিক পরিষেবা পান। হাওড়া থেকে মানে আপনার কোন মন্ত্রিত্ব আপনি পেতে পারেন এরকম? এটা কেউ জানে না, কোনো বিষয় আমাদের নলেজে নেই। বুধবার দিন আমাদের মিটিং আছে, তার আগে আমার মনে হচ্ছে যে কে কোন মন্ত্রণালয়ে পাচ্ছে সেটা পেয়ে যাবে। আমি একটা মিনিস্টার অফ স্টেট হিসাবে আজকে শপথ নিয়েছি। পার্টি আমাকে যা দায়িত্ব দেবে, আমি তো বলছি এটা আমার বোনাস। আমি তো বিধায়ক হয়ে খুশি, আমার পার্টির সরকার হয়েছে, আমি এমএলএ, আমার থেকে বড় রাজা কেউ ছিল না। কিন্তু আজকে আমার পার্টি, আমার মুখ্যমন্ত্রী আমাকে মহারাজা করে দিয়েছে, আমাকে মিনিস্টার করে তারা আমাকে বোনাস দিয়েছে। আমি 30 বছর যে বিজেপির জন্য সংঘর্ষ করেছি তার পুরস্কার আমি পেয়েছি। আমি আমার এক দিন আগামী 1825 দিনের মধ্যে 25 দিন চলে গেছে, 1800 দিন আমি পশ্চিমবাংলা উন্নয়নের জন্য, হাওড়ার উন্নয়নের জন্য দিতে পারবো, এটাই আমার চেষ্টা থাকবে। আচ্ছা, আর একটা জিনিস যে এই যে আপনি মন্ত্রী হয়েছেন, হাওড়া শিল্প গত কয়েক বছরে হাওড়া শিল্পের জন্য কী করবেন? দেখুন, আমি এখন পর্যন্ত জানি না যে আমি কোন বিভাগ পাবো। আমি সারা পশ্চিমবাংলা সব বিভাগের বিষয়ে বলতে পারবো না, কিন্তু হাওড়ার বিষয়তে হাওড়ার যা পাওনা, 50 বছর ধরে হাওড়ার মানুষ শুধু উন্নয়নের কথা শুনেছে, কাহানি শুনেছে, উন্নয়ন দেখেনি। উন্নয়ন কি হয়, ডবল ইঞ্জিন সরকার কাকে বলে, সেটা আপনি 6 মাসের মধ্যে দেখতে পাবেন। হাওড়ার কুটির উদ্যোগ, হাওড়ার শিল্প, হাওড়ার শিক্ষা ব্যবস্থা, হাওড়াতে অনেক কিছু আছে। সে সমস্ত ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে হবে, এটাই আমার টার্গেট। আমি মানুষের কাছে যাব, মানুষের কাছ থেকে সাজেশন নেব। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা যারা বর্ষিয়ান নেতা, যাদের কাছে অনুভব আছে, হতে পারে টিএমসির অনেক নেতা আছে যারা কাজ করতে পারেনি কিন্তু কাজ করতে চেয়েছিল, তাদের কাছে যাব, তাদের কাছে খোঁজ নেব যে ওনারা কী চেয়েছিলেন যেটা করতে পারেনি, কেন করতে পারেনি। এই সমস্ত বিষয় শুনে সবার সাজেশন নিয়ে আমরা হাওড়াকে উন্নত হাওড়া করার জন্য কাজ করব। গত শনিবার প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বাড়িতে হামলা হয়েছে, বিজেপি কর্মীরা গিয়ে চোর স্লোগান দিয়েছে বাড়িতে এবং তিনি মানসিকভাবে আহত হয়েছে। এবং এই ঘটনাটাকে কী চোখে দেখে? 2021 ভুলে গেছেন মনে হচ্ছে। 2021-এ কয়েকশো বিজেপি কর্মীদের খুন হয়েছে, 350 থেকে বিজেপি কর্মীরা বলি হয়েছে তাদের, তারপরে আমরা এই সরকার পেয়েছি। আজকে যারা এই কথা বলছে, আজকে যদি টিএমসি জিতে যেত 100 থেকে বেশি বিজেপি ছেলেদের মার্ডার হতো, কেউ বাড়িতে থাকতে পারতো না। উনি তো বাড়িতে আছেন, যদি উনি চুরি করে থাকেন তাহলে লোক চোর বলবে, যদি উনি চুরি করে না থাকেন সে উনি প্রমাণ করবেন। বিজেপি এর মধ্যে নেই। আমরা কোনো, আপনি প্রথম দিন থেকেই দেখছেন আমার রাজ্য সভাপতি বলছে আমরা কারো কিছু দখল করব না, আমরা কোনো জায়গা প্রতিশোধ নিতে যাব না। কিন্তু মানুষের রোষের কী করবেন? বিজেপি কর্মীকে তো আমি আটকে দেবো, কিন্তু যাদের উপরে আপনি প্রতারণা করেছেন, যাদের টাকা চুরি করেছেন, যাদের বাড়ির লোককে মেরেছেন, তারা যদি প্রতিবাদ করবে, প্রতিশোধ নেবে, তার মধ্যে আমাদের রোল কোথায়? আমরা ল অ্যান্ড অর্ডার ঠিক করতে পারি, এফআইআর করবেন, যারা বাড়িতে করতে পারে নিশ্চিত। সবার জন্য আইন আছে, উনি এফআইআর করুন, তদন্ত
তদন্ত হবে, যদি কেউ ভুল করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। তিনি বলছেন যে এর আগেও আপনার দল পরাজয় হয়েছে কিন্তু এবং তারা বুক ফুলিয়ে রাজনীতি করেছে। এই জায়গায় আজকে যেটা দেখা যাচ্ছে যে এরকম পরিস্থিতি উনি কোনোদিন দেখেননি। না এটা উনি ঠিক বলছেন না। তৃতীয়বার জেতার পর টিএমসি, প্রথমবার না, তৃতীয়বার টিএমসি জেতার পর 2 মে 2021 হাজার হাজার মানুষ বিজেপির কর্মীরা বাড়ি ছেড়ে অন্য প্রদেশে গেছে। তাদের ঘর বাড়ি লুট হয়েছে, আগুন দেওয়া হয়েছে, গর্ভবতী মহিলাদের পেটে লাথি মারা হয়েছে, মার্ডার করা হয়েছে, মেরে ঝুলিয়ে দিয়েছে। এটা উনি এখন আর মনে পড়বে না, এইসব মনে পড়ে না। এটা মানুষের রোষ, যা করেছেন সেটা ভুগতে হবে, আর কোনো উপায় নেই। লাস্ট প্রশ্ন দাদা, উনি নিজে বলছেন যে সেদিন শনিবারের ঘটনার পর তাকে তাকে দল থেকে কেউ খোঁজখবর নেয়নি। সমীর পাজা বাড়ি ছাড়া, এমপিরা আক্রান্ত হচ্ছে, কর্মীরা আক্রান্ত হচ্ছে, দল তাদের পাশে নেই। কি বলবেন? আমি তো এটা আগেই বলেছিলাম, এটা রাজক দল, এটা ছেলেদেরকে নেতাদেরকে লেলিয়ে দিয়ে উল্টোপাল্টা কাজ করায়। আমি বলেছিলাম যখন আপনি ফাঁসবেন আপনার পাশে কেউ থাকবে না। এটা দেখুন, তার প্রমাণ হচ্ছে। কার কার কাজে? জাহাঙ্গীরের পিছনে কেউ নেই, অরূপ রায়ের পিছনে কেউ নেই, অনেক নেতা ঘর ছাড়া আছে, তাদের পিছনে কেউ নেই। ওই ভিডিও কনফারেন্সিং করলে মানুষের পাশে থাকা যায় না। 2021-এ যখন আমার পার্টির কর্মীদের উপরে হামলা হয়েছিল, তারা ঘর ছাড়া ছিল, তখন আমি থানার সামনে বিরোধ প্রদর্শন করছিলাম, বাড়িতে লুকিয়েছিলাম না। মানুষের পাশে থাকতে হবে। আপনি যাদেরকে লেলিয়ে দিয়ে ভুল শিখিয়েছেন, যাদের আপনি ঘর লুট করেছেন, তারা কি ছেড়ে দেবে? এটা তো মানুষের স্বভাব আছে, বিজেপির এর মধ্যে নেই। কিন্তু মানুষ যদি নিজের প্রতিশোধ নিতে যায়, তার মধ্যে আমরা কি করতে হবে? আমরা ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারি, এর থেকে বেশি কিছু করতে পারি। দাদা, জায়গায় জায়গায় তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছে বা যারা গুন্ডামি করেছে, তাদেরকে নিজেরা স্বঘোষিত বিজেপির কর্মী বলে পরিচয় দিচ্ছে। কি বলবেন? দেখুন, বিজেপি রাজ্য সভাপতি, আমাদের তো পার্টি প্রেসিডেন্সিয়াল পার্টি, রাজ্য সভাপতির নির্দেশ, কোনো মতেই কোনো অন্য টিএমসির কোনো নেতাকে বিজেপিতে যোগ করানো যাবে না। বিশেষ করে যারা ভ্রষ্ট আছে, যারা মার্ডারি আছে, যাদের উপরে এলিগেশন আছে, তাদের থেকে বিজেপিকে দূর থাকতে বলেছে। এরকম কোনো লোককে ভারতীয় জনতা পার্টি বিজেপিতে নেবে না। আপাতত এটা জয়েনিং স্থগিত আছে। অনেক জায়গায় বলছে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, এইটার মানেটা কি? সেক্ষেত্রে অরূপ রায় দেখুন, সব দলেই ভালো খারাপ লোক থাকে। টিএমসিতেও আছে, সিপিএমেও আছে, কংগ্রেসেও আছে, বিজেপিতে খারাপ লোক নেই, বিজেপিতেও খারাপ লোক আছে। কিন্তু পার্টি এখন বলেছে যে টিএমসির কোনো লোককে বিজেপিতে যোগ করানো যাবে না। ভালো তৃণমূল কিচ্ছু না, কোনো লোককে জয়েন করানো যাবে না। পার্টি পরে ডিসিশন নেবে, যখন পার্টি বলবে যে নিতে হবে, তখন আমরা দেখব যাদের সমাজের মধ্যে মান্যতা থাকবে, অ্যাকসেপ্টেন্স থাকবে, সেসব লোককে আমরা নিশ্চিতভাবে নেব।